নমস্কার দর্শক বন্ধুরা, জেনে রাখুন এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন গ্রহের গমন সংক্রান্ত বিষয় নিয়ে এবং চেষ্টা করব বোঝার যে এই গমনগুলো আমাদের জীবনে কেমন প্রভাব ফেলতে পারে। আপনারা যারা তুলা রাশির জাতক বা জাতিকা শুধুমাত্র তারাই এই প্রতিবেদন শুনবেন, কারণ আমরা প্রতিটি রাশির জন্য আলাদা আলাদা ভিডিও দিয়ে থাকি। তবে দর্শক বন্ধুরা, প্রতিবেদন শুরু করার আগে কয়েকটি প্রয়োজনীয় বিষয় সম্পর্কে আগেই অবগত করি। প্রথমত, আমাদের যেসব দর্শক বন্ধুরা কর্মে বিশ্বাসী, অর্থাৎ যারা বোঝেন শুধুমাত্র রাশিফল শুনেই বসে বসে উন্নতি সম্ভব নয়, তার জন্য কর্ম করতে হয়, আর কর্মের সাথে ভাগ্য মিশিয়ে একটি ভালো বা খারাপ ফলাফলের আশা করতে পারি। দ্বিতীয়ত, আমাদের যে দর্শক বন্ধুরা আলো এবং অন্ধকার দুটোকেই সমানভাবে গুরুত্ব দিয়ে থাকেন, অর্থাৎ ভালো এবং খারাপ দুটোই শুনতে সাহস রাখেন এবং বুঝতে চেষ্টা করেন যে আমরা আমাদের জীবনের খারাপ সময়গুলো কিভাবে মোকাবিলা করব, শুধুমাত্র তারাই এই প্রতিবেদন শুনবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন দর্শক বন্ধু, যে এই রাশিফলটি কোনো সাপ্তাহিক, মাসিক, দৈনিক বা বার্ষিক রাশিফল নয়। এই প্রতিবেদন শুধুমাত্র কয়েকটি গ্রহের গোচরফলকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যা আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রের ওপর বিশেষভাবে প্রভাব ফেলতে পারে। দর্শক বন্ধু, এই ভিডিওটি মন দিয়ে শুনুন, কারণ হয়তো হতে পারে আপনি যে জানতেন না বা জানেন না সেগুলি আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন। গত 9ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়েছেন এবং তিনি আগামী 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই বক্রী অবস্থায় বিরাজমান থাকবেন। এই সময়টা হলো আমাদের ভুল শোধরানোর সময়। আমরা এতদিন যে ভুলগুলো জানতি বা অজান্তিতে করে এসেছি সেইগুলোই আমাদেরকে শনাক্ত করতে হবে এবং যতটা সম্ভব সেগুলি সঠিকভাবে আবার করতে হবে। বক্রীর অর্থ এটাই, আপনি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, অনেক রাস্তা হেঁটে যাওয়ার পর আপনি দেখলেন আপনার পকেটের মানিব্যাগটা নেই। আবার আপনি উল্টো হাঁটা শুরু করলেন এবং আপনি দেখলেন মাঝ রাস্তায় আপনার মানিব্যাগটি পড়ে আছে। আবার সেটি তুলে পকেটে পুরলেন এবং আবার সোজা পথে হাঁটা শুরু করলেন। এটাই হচ্ছে বক্রীর অর্থ। আমরা পেছনে যে ভুলগুলো করে আসি সেই ভুলগুলো শুধরে নেওয়ার সময়ই কিন্তু এই বক্রী অবস্থা। আমরা যদি চেষ্টা করি তাহলে সেই ভুলগুলিকে শুধরে নিতে আমরা অবশ্যই পারবো। বক্রী অবস্থায় দেবগুরু বৃহস্পতি আমাদেরকে আমাদের ভুলগুলো চিনতে এবং সেগুলো শুধরে নেওয়ার জন্য অনুপ্রাণিত করে। এটি আমাদের শেখার এবং আত্মোন্নতি করার একটি সুযোগ দেয়। যেমন ভুল চিন্তা ও ধারণা। এই সময়ে আমরা আমাদের চিন্তাভাবনা ও ধারণাগুলো পুনরায় মূল্যায়ন করতে পারি, যা আমাদের ভবিষ্যতের জন্য সহায়ক হবে। সংশোধন এবং উন্নতি। ভুলগুলো শনাক্ত করে সেগুলো সঠিকভাবে আবার প্রতিষ্ঠা করা যায়, যা আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উন্নতি আনতে সাহায্য করে। সতর্কতা এবং সচেতনতা। এই সময় আমাদেরকে আরও সচেতন হতে হবে এবং আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সচেতনতা বজায় রাখতে হবে। দর্শক বন্ধু, আমরা না চাইলেও বক্রী অবস্থায় গুরু বৃহস্পতি সাধারণ কিছু প্রভাব আমাদের জীবনে পড়ে থাকে। তার মধ্যে হচ্ছে শিক্ষার ক্ষেত্রে দেখা যায় আমাদের মনোযোগের অভাব, নতুন তথ্য এবং জ্ঞান অর্জনে বাধা আসে। কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়, যেমন পদোন্নতি বা নতুন কাজের সুযোগ পাওয়া কঠিন হয়ে যায় অনেক সময়। এটাও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের জীবনে যদি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি তাহলে আমরা অনেক সফলতা থেকেই পেছনে চলে যাই। বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হয়, তাই আমাদেরকে স্পষ্টতা বজায় রাখতে চেষ্টা করতে হবে এবং আমাদের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে এবং ভগবানের আশীর্বাদের জন্য প্রার্থনা করতে হবে। এই হলো গুরু বৃহস্পতি বক্রী অবস্থার কথা। বুধ গ্রহ যখন 10 অক্টোবর থেকে তুলা রাশিতে প্রবেশ করেছে এবং 29 অক্টোবর পর্যন্ত থাকবে, তখন এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তুলার বুধ বুদ্ধিদীপ্ত, চিন্তা এবং যুক্তির জন্য পরিচিত। এই সময়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া উন্নত হতে পারে, যা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সামাজিক যোগাযোগ এবং সম্পর্কগুলির জন্য এটি একটি ভালো সময় হতে পারে। নতুন পরিচিতি গড়ে তোলার এবং পুরাতন সম্পর্কগুলোকে মজবুত করার সুযোগ থাকবে। তুলা রাশি সাধারণত সৃজনশীলতা এবং নান্দনিকতার প্রতি আগ্রহী, তাই এই সময়ে সৃজনশীল প্রকল্প এবং শিল্পকর্মে অংশগ্রহণের আগ্রহ বাড়তে পারে। এছাড়াও তুলার বুধ ন্যায় এবং ভারসাম্যের দিকে মনোযোগ দিতে সহায়তা করবে। এটি আমাদেরকে পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও সচেতন করবে। এই সময়ে যদি আপনার কিছু পরিকল্পনা থাকে বা বিশেষ কিছু করতে চান, তাহলে এটি করার জন্য একটি উপযুক্ত সময় হতে পারে। দর্শক বন্ধুরা, শুক্র গ্রহ 13 অক্টোবর 2024 থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে এবং এটি স্থায়ী হবে 7 নভেম্বর পর্যন্ত। বৃশ্চিক রাশিতে শুক্রের অবস্থান সাধারণত সম্পর্ক, প্রেম এবং সৃজনশীলতার ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে। এ সময় মানুষ তাদের অনুভূতিগুলির প্রতি আরও সংবেদনশীল এবং আবেগপ্রবণ হয়ে উঠতে পারে। সম্পর্কগুলির ক্ষেত্রে গভীরতা এবং আবেগের অনুভূতি বাড়তে পারে, যা পুরনো সম্পর্ককে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে। শুক্র বৃশ্চিক রাশিতে থাকার সময়ে সৃজনশীল প্রকল্প এবং শিল্পকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে, বিশেষ করে সেগুলো যেগুলি ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আবেগের সাথে জড়িত। এছাড়াও এই সময় স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বৃশ্চিক রাশিতে শুক্রের অবস্থান তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ প্রভাব ফেলবে। এই সময় তুলা রাশির জাতক জাতিকারা সম্পর্ক, আবেগ এবং সৃজনশীলতার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। প্রথমত, সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে পারে। আপনার প্রেম এবং বন্ধুত্বের সম্পর্কগুলিতে গভীরতা এবং বোঝাপড়া বাড়তে পারে। এই সময় পুরনো সম্পর্ক পুনর্বিবেচনা করার বা নতুন সম্পর্ক গড়ে তোলার সুযোগ থাকবে। দ্বিতীয়ত, সৃজনশীল প্রকল্প এবং শিল্পকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। আপনার সৃজনশীল দিক প্রকাশের জন্য এটি একটি উপযুক্ত সময়। নতুন আইডিয়া এবং প্রকল্প নিয়ে কাজ করার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তৃতীয়ত, আবেগপ্রবণতা এবং অনুভূতি জটিল হতে পারে। কিছু ক্ষেত্রে আপনি আপনার অনুভূতিগুলি নিয়ে দ্বিধায় পড়তে পারেন, কিন্তু এই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ। আর্থিক বিষয়ে এটি একটি ভালো সময় হতে পারে। নিজের প্রতি আস্থা এবং আত্মবিশ্বাস বাড়ানো প্রয়োজন। আত্মমর্যাদা এবং স্বপ্রেম বজায় রাখলে এই সময় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সহজ হবে। শুক্রের প্রভাবে অর্থনৈতিক সমৃদ্ধি, দাম্পত্য জীবন এবং দৈহিক সুখ সুবিধা বৃদ্ধি পায়। দর্শক বন্ধুরা, 17 অক্টোবর 2024 থেকে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে এবং 15 নভেম্বর পর্যন্ত এই রাশিতে থাকবে। সূর্যের এই তুলা রাশিতে প্রবেশের ফলে এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রভাব দেখা দিতে পারে। প্রথমত, সূর্য তুলা রাশিতে থাকলে জাতক জাতিকাদের আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পায়। এই সময় আপনি নিজের প্রতিভা এবং ক্ষমতাকে আরও ভালোভাবে প্রকাশ করতে পারবেন, যা আপনাকে নতুন সুযোগের দিকে নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ভালো সময়। দর্শক বন্ধুরা, আপনি পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে এবং নতুন পরিচিতি গড়ে তোলার সুযোগ পাবেন। আপনার সামাজিক জীবন আরও গতিশীল হতে পারে এবং নতুন নেটওয়ার্ক গড়ার সুযোগ সৃষ্টি হবে। তৃতীয়ত, এটি একটি সৃজনশীলতার সময়। তুলা রাশির সূর্য সৃজনশীল প্রকল্প এবং আর্টিস্টিক উদ্যোগে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করবে। আপনার সৃজনশীল চিন্তাভাবনা এবং নতুন আইডিয়া প্রকাশ করার জন্য এটি একটি উপযুক্ত সময়। এই সময় আপনি যেসব সিদ্ধান্ত নেবেন সেগুলো যেন আপনার জন্য এবং অন্যদের জন্য সুবিচার ও ভারসাম্যপূর্ণ হয়, সেই দিকটি মাথায় রাখতে হবে। এই সময়ের মধ্যে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের আওতাভুক্ত থাকবেন, তাই অবশ্যই নিজের কাজের দিকে মনোযোগ দেবেন এবং যারা যুবক রয়েছেন তাদের উন্নতির আগ্রহ বাড়বে, যা তাদের ব্যক্তিত্ব গ্রুমিং ক্লাসে যোগ দেওয়ার দিকে নিয়ে যেতে পারে। যারা বিবাহিত দম্পতি রয়েছেন তাদের পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, কারণ আপনাদের জন্য কিন্তু ভ্রমণ যোগ দেখা যাচ্ছে। দর্শক বন্ধু, মঙ্গল 20 অক্টোবর কর্কট রাশিতে প্রবেশ করবে এবং সেখানে 35 দিন থাকার সময়ে আপনার ব্যক্তিগত এবং পারিবারিক উদ্যোগে অধিক সক্রিয় হতে পারেন, তবে আবেগ নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও মঙ্গল এখানে আপনার ইচ্ছাশক্তি এবং উদ্যোগকে উজ্জীবিত করবে, যা নতুন প্রকল্প শুরু করার জন্য উপযুক্ত সময় হতে পারে। তবে বাড়িতে কিছু সময় ব্যয় করার সুযোগ থাকবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী হবে। এবার দর্শক বন্ধুরা, উপসংহারে যদি বলি, আপনার জিজ্ঞাসা যদি থাকে যে আপনার রাশিতে কোনো রাজযোগ তৈরি হচ্ছে কিনা, তাহলে দর্শক বন্ধু উত্তর হবে হ্যাঁ, আপনার রাশিতেও রাজযোগ তৈরি হচ্ছে এবং সেটি বলছি কেমনভাবে তৈরি হচ্ছে। আপনার যে কোনো সমস্যা থাকলেও সেই রাজযোগ কিন্তু আপনার সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। এবার রাজযোগের কথা যদি বলি, 10 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত বুধের অবস্থান তুলা রাশিতে, 17 তারিখ থেকে 15 নভেম্বর পর্যন্ত সূর্যের অবস্থান তুলা রাশিতে। আর এই বুধ আর সূর্য যখন একসাথে অবস্থান করছে, তখন এটি একটি শক্তিশালী বুধাদিত্য রাজযোগ তৈরি করছে। এটি বুদ্ধিমত্তা, যোগাযোগ এবং সৃজনশীলতার ক্ষেত্রে একটি বিশেষ সমন্বয় সৃষ্টি করে। এই সময় তুলা রাশির জাতক জাতিকারা সিদ্ধান্ত গ্রহণে সঠিকতা এবং স্পষ্টতা খুঁজে পাবেন। এছাড়াও এটি সামাজিক যোগাযোগ এবং নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য একটি শুভ সময় হতে পারে। ব্যক্তি বিশেষ কিছু সুযোগ পেতে পারেন, যেমন কেরিয়ারে উন্নতি, নতুন উদ্যোগ গ্রহণ এবং সৃজনশীল প্রকল্পে অংশগ্রহণ। এই সময়ে সৃজনশীলতার ক্ষেত্রে কাজ করার আগ্রহ বাড়তে পারে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দর্শক বন্ধু, যদি আপনি প্রতিকার সম্বন্ধে জানতে চান, আপনি যদি আপনার মনে ধৈর্য বজায় রাখতে না পারেন, হনুমান চালিসা পড়তে পারেন, হনুমান চালিসা শুনতে পারেন। একই সঙ্গে আপনি যদি শিবের নাম জপ করেন, তাহলেও কিন্তু আপনার জন্য সেটা খুবই উপকারী হবে। এবং প্রতিদিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে যদি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করেন, তাহলে কিন্তু ভালো ফলাফল লক্ষ্য করা যেতে পারে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন, আপনার সামগ্রিক মঙ্গল কামনা করি। আপনি ভালো থাকলে সবথেকে বেশি আনন্দিত হব আমরা। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দর্শক বন্ধুরা। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।